এখন যদি আমি এই ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে বিকাশের স্টেটমেন্ট রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে, তাও আবার বিকাশ অ্যাপস থেকেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা মূলত আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে বিকাশের যে স্টেটমেন্ট রয়েছে সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন শুরু করি। ওয়ান মোর ইম্পর্টেন্ট থিংস, আপনি যদি একেবারে নতুন হন, দিস ইজ ইউর ফার্স্ট ভিজিট মাই চ্যানেল, so don't forget to subscribe my channel. So let's get start. আমরা কথা বলছিলাম বিকাশের যে স্টেটমেন্ট সেটা ডাউনলোড করার ব্যাপারটা নিয়ে। তো বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনার যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে দিবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে চাইলে আপনার যে বিকাশ অ্যাপস রয়েছে সেটিকে আপডেট করে নিতে পারেন। আপডেট করে যখন ওপেন করবেন তখন নর্মালি আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ওপরে বিকাশের যে আইকন, সে আইকনটাতে যখন ক্লিক করবেন এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি স্টেটমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এই স্টেটমেন্টে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট। জাস্ট এটাতে যখন ক্লিক করবেন এখান থেকে আমার অলরেডি একটা স্টেটমেন্ট নেওয়া আছে। আপনি যখন নতুন একটি স্টেটমেন্ট নেবেন তখন নিচে দেখতে পারবেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট। আপনি চাইলে যখন খুশি যে কটা খুশি স্টেটমেন্ট নিতে পারেন। তো আমি এখান থেকে অলরেডি একটা নিয়েছি, আবারও নতুন রিকোয়েস্ট করব স্টেটমেন্টের জন্য। তো এখান থেকে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখন আপনি এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট, একটা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। আপনি চাইলে সংক্ষিপ্ত আকারে স্টেটমেন্টটা দেখতে পারবেন অথবা বিস্তারিত তাও দেখতে পারবেন। তো আমি এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি নর্মালি 30 দিন অথবা 180 দিন এটা এখান থেকে স্টেটমেন্ট নিতে পারবেন। অথবা আপনি যদি কোনো স্পেসিফিক কোনো ডেট, গত এক সপ্তাহ বা 15 দিন, গত 1 মাস, 1.5 মাস অথবা 3 মাস, এরকম কোনো স্পেসিফিক ডেটের আপনি স্টেটমেন্ট নিতে চান তাহলে এখান থেকে নির্ধারিত সময়কাল এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নেবেন সেটা এখান থেকে বসিয়ে দিবেন। আমি এখান থেকে ধরেন মে মাসের 1 তারিখ থেকে তারপরে হচ্ছে মে মাসের 31 তারিখ পর্যন্ত একটা স্টেটমেন্ট নিব। তো এটা নেওয়ার জন্য প্রথমে আমি এখান থেকে 1/5/2025 এটা সিলেক্ট করলাম। তারপরেরটা হচ্ছে শেষ তারিখ, কত তারিখ পর্যন্ত শেষ হবে সেটা 31/5/2025 এটা সিলেক্ট করে আমি এখান থেকে কনফার্ম করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই কনফার্ম করুন নামে অপশানে ক্লিক করে দিব। এখান থেকে আমার যেই স্টেটমেন্ট রিকোয়েস্ট সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, এটাতে যখন ক্লিক করব তখন আমি এখান থেকে স্টেটমেন্ট যেটা আমি রিকোয়েস্ট করেছিলাম সেটা এখান থেকে দেখতে পাবো। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা স্টেটমেন্ট। এটার কারণ হচ্ছে আমি তার আগে একটা নিয়েছিলাম, তারপর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা এখান থেকে নিলাম। 1/5/2025 থেকে 20/5/2025 এটা আমার আগের নেওয়া। বর্তমানে যেটা নিয়েছি এটা হচ্ছে 1/5/2025 থেকে 31/5/2025। তো আমি এই স্টেটমেন্টটা এখন নিলাম। তো এটা ওপেন করার জন্য আপনি এখান থেকে এটার পাশে ডাউনলোড একটা আইকন দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে স্টেটমেন্ট সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড সম্পূর্ণ হলে আপনি এখান থেকে এটাকে পিডিএফ আকারে ওপেন করবেন। জাস্ট আমি এখান থেকে ওপেন করছি। তো ওপেন করতে গেলে আপনার কাছে পিন নাম্বার চাইবে। তো পিন নাম্বার হিসাবে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। আমি আবারও বলছি, আপনার পিন নাম্বার নয়, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পিন নাম্বার হিসাবে ব্যবহার করবেন। তো আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটি এখান থেকে পিন নাম্বার হিসাবে দিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনি জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার যে স্টেটমেন্ট ডাউনলোড করা স্টেটমেন্ট সেটি এখান থেকে ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনার যে ট্রানজ্যাকশনগুলো করেছেন গত 1 মাসের মধ্যে, আমি যে স্টেটমেন্টটা ডাউনলোড করেছি এটা হচ্ছে 1 মাসের স্টেটমেন্ট, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তো এই 1 মাসের যেই ট্রানজ্যাকশনগুলো করেছি, কোন কোন তারিখে কোন কোন ট্রানজ্যাকশনগুলো করেছি, কোন নাম্বারগুলোতে করেছি, এভরিথিং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন।
এখান থেকে চাইলে আপনি যে কোনো ডেট, স্পেসিফিক ডেট বসিয়ে কিন্তু আপনি স্টেটমেন্ট এখান থেকে করে নিতে পারবেন। তো বিকাশের এই সার্ভিসটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।